গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আমরা এসেছি ভারত বাংলাদেশের শেষ সীমান্তবর্তী এলাকা, যেটার নাম হচ্ছে নির্মূলচর, যেখানে একটা বড় আইল্যান্ড রয়েছে। সেই আইল্যান্ডে মানুষ অনেকজন বাস করে এবং সেটাকে আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো। তো আজকের ভিডিওটি আপনাদেরকে খুব ভালো লাগবে। ভোরের আলো ঠিকমতো ফোটার আগেই নদীর বুকে নৌকার ছায়া নড়ে চড়ে ওঠে। এরা শহরের মানুষ নয়, এরা সেই চরের মানুষ, যাদের জীবনের প্রতিটা দিনই একটা যুদ্ধ। নদী পার হয়ে কাদা মারিয়ে, কখনো হেঁটে কখনো নৌকায় আজ তারা বেরিয়েছে হাটের পথে। কারো হাতে ফাঁকা ব্যাগ, কারো কাঁধে পুরনো ঝোলা। এই ব্যাগেই ভরসা পুরো সংসার। তো হ্যালো গাইস, আমরা কিন্তু হেঁটে চলেছি এই ধুলো মাখা রাস্তা দিয়ে। দেখুন, চরে মানুষরা কিন্তু প্রায় তারা কিন্তু এই সাইডে আসছে। এই সাইডটা হচ্ছে বাজার, আখেরগঞ্জের বাজার, এবং কিন্তু এই আখেরগঞ্জে রয়েছে স্কুল থেকে শুরু করে হসপিটাল থেকে শুরু করে সমস্ত কিছু। তো দেখুন, চরে মানুষ সব কিন্তু তারা সামনে থেকে আসছে। তাদের সামনে একটা ঘাট রয়েছে। যখন পুরো জলমগ্ন হয়ে যায় পুরো এই নদীটা, তখন কিন্তু এই ঘাট থেকেই তারা কিন্তু এদিকে আসে, নৌকা চলাচল এদিক থেকে শুরু হয়। তো দেখুন, চরে মানুষরা তারা আসছে, দেখুন হাঁটাহাঁটি করছে। তো দেখুন বন্ধুরা, সামনে দেখতে পাচ্ছেন পুরো একটা পদ্মা নদী। এই নদীটা এত পরিমাণে জলমগ্ন হয় যে পুরো নদীটা কিন্তু সমস্ত চারিদিক কিন্তু জল উঠে যায়। তখন চরে মানুষের কিন্তু প্রচুর অসুবিধা হয়। তো দেখুন, এখন কিন্তু কোনো জল নেই, শুকিয়ে গেছে পুরো জলটা, এবং চরে মানুষরা কিন্তু প্রায় প্রতিনিয়ত তারা এই দিক দিয়ে কিন্তু হেঁটে চলেছে। চাচা, কোথায় যাচ্ছেন? কোথায় যাচ্ছেন? ব্লকে যাবেন? ও, চর থেকে আসলেন? তা আপনার বাড়ি কোথায়? চর কৃষ্ণপুর। এদিকে আপনার কি কাজ রয়েছে এখন? ব্লকে যাবেন? যান তাহলে, আপনাদের গ্রামটা একটু ঘুরে দেখাও সবাইকে। গাইস দেখুন, সামনে যে ব্যারিকেডটা রয়েছে সেখানে কিন্তু জল রয়েছে, তার জন্য এখানকার মানুষ ব্যারিকেড দিয়ে দিয়েছে যাতে করে চরে মানুষের যাতায়াতের সুবিধা হয়। তো দেখুন, আমরা কিন্তু এই ব্যারিকেডের উপর দিয়ে যাবো। চরের সমস্ত মানুষ কিন্তু এই ব্যারিকেডের উপর দিয়ে আসে। দেখুন, চারি সাইডে জল রয়েছে, হালকা ফুলকা জল রয়েছে। তো এর জন্য এখানে ব্যারিকেড তৈরি করে দিয়েছে। এখানে গাড়ি থেকে শুরু করে পুরো মানুষ কিন্তু যাতায়াত করে। দেখুন গাইজ, এখানে কিন্তু, তো গাইজ দেখুন, এই নদীটি মূলত দুটো ভাগে বিভক্ত হয়ে গেছে। যে নদীটি আপনারা দেখছেন সামনে, সেটা হচ্ছে পদ্মা নদী, এবং যে এই সাইডে দেখুন একটা শাখা কিন্তু বেরিয়ে গেছে, এই নদীটা হচ্ছে ভৈরব নদী। যে নদীটা কিন্তু এই সাইড থেকে সোজা যাচ্ছে, এবং সামনে দেখতে পাচ্ছেন যেটা রয়েছে পদ্মা নদী, এবং ওই পাড়টা হচ্ছে নির্মূলচর, এবং আরও অনেক গ্রাম রয়েছে। তো চলুন গাইস, আপনাদেরকে সামনের দিকে আরও এগিয়ে নিয়ে যাই। দিদি, কোথায় যাচ্ছেন? বলছি এমনি, আপনার এদিকে বাড়ি? তো এদিকে আপনার কার বাড়ি? ও, কাগজে আপনার ভুলের জন্য গিয়েছিলেন এদিকে? ও আচ্ছা। তো গাইস দেখুন, চরে মানুষ কিন্তু এদিকে অনেক সম্পর্ক রয়েছে, অনেকের শ্বশুর বাড়ি, অনেকের শাশুড়ি বাড়ি কিন্তু এদিকে রয়েছে, এবং অনেকেরই কিন্তু বিবাহিত ওই দিকে হয়। তো গাইস দেখুন, এটা হচ্ছে সামনের গেট রয়েছে, এবং গ্রামটা কিন্তু এই দিক দিয়ে প্রবেশ করতে হবে। দেখবেন সামনে যেই জায়গাটা রয়েছে সেখানে অনেক দোকানপাট রয়েছে, এবং এই সামনেটা দিয়ে কিন্তু আমরা প্রবেশ করবো এখন, এবং তাদেরকে জিজ্ঞেস করব, তাদের সুবিধাগুলো সমস্ত কিছু কিন্তু জিজ্ঞেস করবো। দেখুন রাস্তাগুলো দেখুন, পুরো একদম সরু রাস্তা এবং কাদামাখা। বর্ষার সময় আরও অনেক অসুবিধা হয়, শীতকালেও হালকা রাস্তাগুলো ভালো রয়েছে, এবং গ্রীষ্মকালে কিন্তু অনেক ধুলো ওড়ে, যাতে মানুষের অনেক অসুবিধা হয়। দেখুন গাইজ, আমরা কিন্তু হেঁটে চলেছি এই সরু পথ দিয়ে। তো গাইজ দেখুন, ধুলো মাখা পুরো পথ দিয়ে আমরা হেঁটে চলেছি। দাদা, এই গ্রামটার নাম কি? মোষমারি। ও, তো দেখুন আমরা সামনে দিয়ে হেঁটে চলেছি, বাড়িগুলো দেখেন গাইজ। দেখুন কি অবস্থা চরে মানুষের, বাড়িগুলো দেখছেন, একদম ছোট ছোট খড়খুঁটি দিয়ে তৈরি। এখানে নাদ রয়েছে, এখানে গবাদি পশু পালন করার জন্য তারা কিন্তু সব সিস্টেম করে রেখেছে। দেখুন দেখুন এখানকার মানুষ কিন্তু প্রায় সমস্ত গবাদি পশু লালন পালন করে, এবং তারা কিন্তু এখান থেকে জীবিকা নির্বাহ করে। তো দেখুন এই বাড়িটার অবস্থা কি, চারি সাইডে গোড়া দিয়েছে, এখানকার মানুষ জ্বালানি হিসাবে ব্যবহার করে। তো চাচি, কেমন আছেন? সুগার হয়েছে আপনার? কি অবস্থা দিয়ে এখন? অবস্থা কেমন আছে আপনার শরীর স্বাস্থ্য?
শরীর স্বাস্থ্য ভালো নয়, ভালো নাই? ব্যথা ব্যথা, মাথার ব্যথা, চোখ কানা হেলছে, এটা একবারই দেখতে হয়, এটা একটু পাচ্ছি। দেখতে পাচ্ছেন না? বাড়িতে কে কে আছে আপনার? আমরা এইদিকে দুজনই? আপনার কোনটা বাড়ি? এই বাড়িটা? দুজন থাকেন? আমরা দুইজন থাকি। বাড়িটা একটু ঘুরে দেখাবো সবাইকে। দেখো তো গাইজ দেখুন এখানকার চরে মানুষের বাড়িঘর দেখুন, সরু সরু গলি, এবং দেখুন এটা হচ্ছে তাদের খাবার রাখার জায়গা। এখানে দেখুন গামলা রয়েছে। তো গাইজ দেখুন এটা হচ্ছে গবাদি পশু রাখার জায়গা। তো দেখুন বাড়ির অবস্থা দেখুন। আসুন গাইজ আপনাদেরকে নিয়ে যাই। দেখুন গাইজ বাড়ির অবস্থা একদম খড়কুটি দিয়ে পুরোটাই। এটা বাড়ি দেখছেন? আমাদের শহরে কত সুন্দর সুন্দর বাড়ি, কিন্তু বাড়ি দেখুন, দেখুন এখানে কিন্তু বাসনপত্র রয়েছে, এবং এখানে কিন্তু সমস্ত চুলো রয়েছে, এখানে চুলো, এবং এখানে রান্না করার জন্য সমস্ত কিছু রয়েছে, মরিচ পেঁয়াজ সমস্ত কিছু রয়েছে। এগুলো হচ্ছে খুন্তি, এগুলোকে বলা হয় খুন্তি। এগুলো দিয়ে সমস্ত কিছু তারা রান্নার সরঞ্জাম কিন্তু রেখেছে। দেখুন বাড়ির অবস্থা, পুরো চালের বাড়ি। দেখুন এখানে দেখুন বাড়িঘর অবস্থা। তারা কিন্তু এখানে থাকে, এখানে এটা হচ্ছে শোয়ার জায়গা। দেখছেন কি অবস্থা? শীতের দিনে কতটা শীত লাগবে, এখন শীতের মৌসুম রয়েছে। তো দেখুন এখানে এখানে সমস্ত কিছু তাদের অগোছালোভাবে তারা রেখেছে এই সাইডটা পুরো। তো গাইজ আজকে আমরা আসলাম এই বাড়ি অবস্থা দেখাতে, এবং দেখুন মানুষের কতটা দুর্বিষহ। একটা আয়না রয়েছে, পুরো কীভাবে তারা কিন্তু সাজিয়ে রেখেছে। বাড়ি ছোট্ট কিন্তু শান্তিটা অনেক। দেখুন গাইজ এখানে ছোট্ট একটা গলি দিয়ে কিন্তু আমরা হেঁটে চলেছি। দেখছেন এটা হচ্ছে মুরগি রাখার জায়গা, মুরগি রাখার জায়গা। এখানে কিন্তু মুরগি রাখে। তো দেখুন বাড়ির অবস্থা দেখুন। সোলারে হ্যাঁ, ওইতে আমি থাকতে পারি না, সোলারে হাওয়া খায়, এই সোলারটা বাঁধে এলছে তো পড়ে আছে। এখন তো শীত মৌসুম, এখন তো আপনাদের অসুবিধা হবে না। না আর যখন গরম টাইমে তখন খুব অসুবিধা হয়, হ্যাঁ আর বন্যা এলে আপনাদের তো খুব অসুবিধা হয়। হ্যাঁ খুব অসুবিধা হচ্ছে, না থাকা চুলা, না থাকা কিছু, এগুলো পানি এলে চুলের সমান পানি হয়ে যায়। বাচ্চারা স্কুল যেতে অসুবিধা হয় এখান থেকে। হ্যাঁ আমি শুনেছি বলে 2 করে ড্রেস নিয়ে যায় বাচ্চারা। হ্যাঁ হ্যাঁ, দেশ লিয়া যায়, মারা তুলে দিয়ে আসে, যেগুলো পারে ডবল বাঁধে যায়। আর এখানকার জমিগুলো পুরো খাস জমি বলে, খাজনা দিয়ে থাকেন। খাজনা দিয়ে এতদিন ছিনু, হ্যাঁ এখন জমির অলদার বাড়িয়ে গেছে, হ্যাঁ। 7 লাখ টাকা করে কিনতে হলো। এখন বলছে না, তো এতদিন ছিল। তো গাইজ দেখুন শহরের মানুষের অবস্থা, তারা কিন্তু সমস্ত কিছু থেকে বঞ্চিত রয়েছে। তাদের মুখ থেকে শুনলাম দুঃখের কাহিনী। তাদের কিন্তু সরকার থেকে অনেক কিছু বঞ্চিত রয়েছে। তারা হসপিটাল থেকে শুরু করে, তারা শিক্ষা ব্যবস্থা শুরু করে সমস্ত কিছু থেকে কিন্তু তারা বঞ্চিত রয়েছে। তাদের দুঃখের কাহিনী বলা একটা, নিজে আপনি দুঃখ ফিল করতে পারবেন যদি আপনি এদিকে ঘুরতে আসেন। সমস্ত বাড়িগুলো কিন্তু দেখুন, এই আইল্যান্ডটা কিন্তু পরিপূর্ণ বাড়ি। চারিদিকে যখনই যাবেন তখনই বাড়ি। আর রাস্তা দেখছেন, রাস্তা পুরো ধুলো মাখা, পুরো সেই আগের সেই 1900 দশকে যেসব রাস্তাগুলো ছিল সেরকম সব রাস্তাঘাট। তো গাইজ আমরা তখন থেকে হেঁটে চলেছি, এবং যেই দিকে তাকাচ্ছি সেই দিকে বাড়ির যা অবস্থা, কাহিল অবস্থা। তো দেখুন এদিকে সামনে পুরো খড়কুটি দিয়ে তৈরি বাড়ি, এবং প্রত্যেকটা মানুষ কিন্তু তারা নিজের নিজের কাজে ব্যস্ত। তারা কঠোর পরিশ্রম করে কিন্তু তারা পয়সা ইনকাম করে। তো চাচি কেমন আছেন? কেমন আছেন? আপনাদের এদিকে ঘুরতে আসলাম। হ্যাঁ, কেমন আছেন? আচ্ছা, কে কে আছে বাড়িতে আপনাদের? আমাদের শাশুড়ি বহু আছে, আর কেউ নয়? ছেলে পেলে? ছেলে পেলে সব কাজে গেছে। হ্যাঁ, সব বাইরে কাজে যায় ওইদিকে আখরিগঞ্জ। না, এই মাঠে সব পাঠিয়ে দিয়েছে। ও এই মাঠেই। আপনার বয়স কত? হ্যাঁ আপনার বয়স? বয়স তো দেখছি অনেক আপনার। তা আপনাদের ঠান্ডা খুব, এখন তো খুব ঠান্ডা লাগছে ঠান্ডার দিনে। তো একটু বাড়িটা ঘুরে দেখাবো, বাড়িটা একটু ঘুরে দেখাবো মানুষকে। গাইজ দেখুন বাড়ির অবস্থা। এটা হচ্ছে তাদের মেন গেট। মেন গেটে কোনো দরজা কোনো কিছু নেই, পুরো একদম ফাঁকা। এবং দেখুন গাইজ বাড়ি কিন্তু ঠিকঠাক নেই, কিন্তু এখানে শান্তি রয়েছে পরিপূর্ণভাবে।
তো দেখুন এটা হচ্ছে তাদের স্নানঘর এবং দেখুন বাড়ির কি শান্ত পরিবেশ, সামনে একটা বাজার রয়েছে এবং এখানে দেখুন তারা গবাদি পশু পালন করে। এখানে দেখুন সমস্ত কিছু রয়েছে। যে সামনে যেগুলো দেখছেন সেগুলো হচ্ছে কুটি ধান রাখার জন্য। এটা হচ্ছে আপনার নান্দ, এখানে গবাদি পশুদেরকে খাবার ব্যবস্থা করে দেয়। এখানে তাদের মেন জীবিকা হচ্ছে গবাদি পশু। তারা এসব সমস্ত কিছু বিক্রি করে, অথবা তাদের যে গবাদি পশুর থেকে দুধ যেটা হয় সেটা থেকে তারা বিক্রি করে একটা দামে, সেই থেকে তাদের সংসারপত্র চলে। তো দেখুন এখানে গাইস বাড়ির অবস্থা দেখছেন, পুরো খড়কুটিতে তৈরি এবং এগুলো হচ্ছে বাতা দিয়ে তৈরি, বাঁশ কেটে কেটে এগুলো তৈরি করা হয়। তো গাইস দেখুন বাড়ির অবস্থা পেলেন। এখানে কিন্তু সমস্ত বাড়িগুলো, প্রায় অধিকাংশ বাড়িগুলো কিন্তু তারা খাজনা দিয়ে রাখে বাড়িগুলো। তাদের কিন্তু আসল জমি জায়গা নেই, তারা বাৎসরিক একটা খাজনা দিয়ে তারা কিন্তু সেখানে বসবাস করে। তো দেখুন এখানে বাড়ির অবস্থা, এই সাইডটা এদিকেও একটা রাস্তা রয়েছে, সরু একটা গলি এবং সামনেও রয়েছে। দেখুন এখানে একটা কমন জিনিস দেখতে পাবেন, সব জায়গায় এক রকমের বাড়ি, খড়কুটিতে তৈরি, পাকা বাড়ি খুব কম। এবং দেখুন এখানে গাছের সংখ্যা রয়েছে। এই মেশিনটা দেখতে পাচ্ছেন গাইস, মেশিনটা দিয়ে চারা কাটা হয়। দেখুন এই মেশিনটাতে কিন্তু চারা কাটে। এদিকের মানুষ তাদের গবাদি পশুকে খাবার দেওয়ার জন্য এই মেশিনটা প্রয়োগ করে। দেখুন এই মেশিনটা। তো গাইস দেখুন রাস্তার অবস্থা কি, পুরো ধুলো মাখা রাস্তা। এখানে দেখুন রাস্তার অবস্থা, রাস্তাতে এতটা পরিমাণে ধুলো। দেখুন রাস্তা, আমাদের দিকে রাস্তা পাকা রাস্তা এবং আলাদা একটা ব্যাপার। দেখুন গাইস সরু সরু রাস্তা, পুরো মনে হচ্ছে একটা যে আইল্যান্ড না, দ্বীপ, সে দ্বীপের মতো মনে হচ্ছে। সবাই মানুষ তাদের কাজে ব্যস্ত এবং বাড়িগুলো কিন্তু খুব পরিপূর্ণভাবে তারা সাজিয়ে রেখেছে। তাদের মধ্যে হয়তো রিচনেস নাই, কিন্তু তাদের যে মন থেকে শান্তি কিন্তু সেটা অনেক রয়েছে, তারা শান্তিতে বসবাস করে। দেখুন এখানে চাচা কেমন আছেন? ভালো। দেখুন এটা হচ্ছে মোষের গাড়ি, অনেক দিন পর আজ দেখলাম। আমাদের ওই দিকে কিন্তু থাকতো এইসব মোষের গাড়িগুলো, কিন্তু আজ অনেক দিন পর কাছ থেকে দেখছেন। বাড়ি থেকে? আপনার বাড়ি এখানেই? আপনার নাম কি? কালু। কালু। ও, তো এই গ্রামটার নাম কি বলছেন? হ্যাঁ মোষমারা। মোষমারা। ও, তো আপনি কি কাজ করেন এখন? এখন গরু দেখে, গরু চড়াই। আপনার তো অনেক অবস্থা খারাপ, ফোড়া হয়েছে, খোড়া হয়ে গেছেন আপনি। প্যাটেলে পড়ে আছে। এখন কোথায় যাচ্ছেন? মাঠে দুটো যদি ঘাস নিয়ে আসে। তো আপনাদের কি কি অসুবিধা হয় যখন পুরো সামনে যে নদীটা জল জমে যায়, তখন কি অসুবিধা হয়? অসুবিধা দেখুন, ডাঙায় গরু আবার লিয়া যায় বাঁধি, ওই 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 টিচার ওই টি করে বাঁধি ওই সাইডে। হ্যাঁ। আর আপনারা আখরিগঞ্জ সমস্ত কাজের জন্য যান? হ্যাঁ। ওদিকে আপনাদের হাট রয়েছে? হাট হচ্ছে। হাট আছে। হ্যাঁ। আর আপনাদের এখানে শুনেছি শিক্ষা ব্যবস্থা খুব কম রয়েছে, কম রয়েছে। বাচ্চাদের পড়াশোনা অসুবিধা রয়েছে। ও, আপনার অসুখ? কি অসুখ হয়েছে আপনার? পেটে লাগছে। পেটে অসুখ হয়েছে। ও, আপনাদের এইসব পাড়াগুলো আপনাদের নিজের জমি না খাজনার জমি? ওই গৃহস্থের জমি সব। সব গৃহস্থদের জমি। আপনারা খাজনা দিয়ে থাকেন? হ্যাঁ, বাৎসরিক খাজনা দেন, বছরের দিয়ে খাজনা? থাকি। হ্ঁ। ওই যে খাজনা দিয়ে ওদিকে বাড়ি করে আছি। আপনার এই মাঠে জমি জায়গা নেই? না, জমি জায়গা নেই। জমি ভাঙে আছে বন্যায়। হ্যাঁ, বন্যাতে। বন্যার সময় পুরো জমিগুলো জলমগ্ন হয়ে গেছে পুরো। এখানে একটা তো হসপিটাল দেখতে পাচ্ছেন, যখন কোনো এমার্জেন্সি কিছু হয়। হাসপাতাল? হ্যাঁ, হাসপাতাল এখন ওই ধারে আছে। ওই ধারে হ্যাঁ, ওই ওই পারে। আখরিগঞ্জ, ওই পারে। ওই পারে আপনাদের রয়েছে। যখন অসুবিধা হয়, যখন কোনো মানে এমার্জেন্সি কিছু হয় মানুষের, তখন ওই ওই পারে আবার ওষুধকে যেতে হয়। অসুবিধা হয়। হ্যাঁ, অসুবিধা হয়। এই ইনাইখো ওইখান থেকে একটা ওষুধ দেয়। হ্যাঁ হ্যাঁ। কি জায়গা? নসিপুর হসপিটাল। নসিপুর হাসপাতাল। আপনারা ওখানে যান? আচ্ছা দাদা, রাত্রেবেলায় যখন আপনাদের কোনো ইমার্জেন্সি সিচুয়েশন আসে, যখন দেখেন যে কারো পেটে লাগছে বা মাথা ঘুরে পড়ে গেছে, তখন আপনারা কি করেন? তখন আবার আবার ডাক্তার দেয়, মোটর সাইকেল দেওয়া যায়। এই চত্বরে সে এরকম ডাক্তার নেই? না, এরকম ডাক্তার নাই। আর যখন আপনাদের বন্যাতে পুরো জল হয়ে যায়, তখন তো রাত্রেবেলায় নৌকার অসুবিধা হয়, হ্যাঁ, ডাকতে হয় মাঝিকে আবার। মাঝিকে ডাকা নিয়ে যেতে হয়। কত টাকা ভাড়া নেয় দিতে? ভাড়া লাগবে না, দেয়। হ্যাঁ, ভালো ভাড়া নেয় তাই না? হ্যাঁ, ভালো। বন্যা হয়? হ্যাঁ, খুব বন্যা হয়। আর বন্যার সময় তো আপনাদের খুব অসুবিধা হয়? অসুবিধা হয়, গরু বাছলে কি করে যেতে হয়। ওই ঠিক করে যেতে হয়? হ্যাঁ, গরু বাছলে সব তিরপাল টাঙিয়ে থাকতে হয়। আচ্ছা একটা কথা, যে যখন পুরো জলমগ্ন হয়ে যায়, পুরো জল জমে যায় মাঠে, হ্যাঁ, তখন আপনারা কি করে বুঝতে পারেন যে এই জমিটা আমার, ওই জমিটা ওর? কি করে বুঝতে পারেন?
বোঝার তালালে মানে কীভাবে বুঝতে পারলেন একটু দর্শককে বলতেন তাহলে খুব ভালো হতো। ওই জায়গা একটু জমি না, হ্যাঁ, জমি। রগ রগ করে জমি দেখা যাবে, আবার যখন বন্যা মরবে তখন কালায় ছিটাতে হয়। ও আপনারা চিনতে পারবেন, হ্যাঁ, চিনতে পারবে। অসুবিধা হয় না আপনাদের? পর হ্যাঁ, পানি মরার পর হ্যাঁ হ্যাঁ, পানিটা যখন শুকাবে তখন তখন শুকা, তখন কালায় ছিটিয়ে দিই। কালে ছিটে দেন। হ্যাঁ। এখন মাঠে আপনার কি লাগিয়েছেন? এখন একানি আছে, আছে আবার গহম বুনা আছে, ও, আমি গহম, রায়, শস্য। আর একটা কথা শুনেছি, বলে আপনারা বলে ওই আমাদের বাংলাদেশের মিডিল চরে বলে আপনাদের জমি রয়েছে কারো কারো, তারা বলে 1 মাসের জন্য তারা যায় হ্যাঁ হ্যাঁ, কালাই কাটার জন্য। কালা করার জন্য। আচ্ছা আচ্ছা, তো আপনাদের ওখানে ওখানে পুলিশ হয়তো কাটিয়েছে না, দিচ্ছে না? না গাল পাড়ছে। আপনাদের সুবিধা অসুবিধা ওখানে কি হয়? হ্যাঁ, আপনাদের সুবিধা অসুবিধা কি হয় ওখানে? অসুবিধা হয়তো মারপিট হয়েছে। ও, আমি শুনেছি এই আপনাদেরকে বলে কাজ করিয়ে নেয়, হ্যাঁ, কাজ বিএসএফ করে- রক্ষীরা যারা রয়েছে রয়েছে। কাজ করে এলে আবার খুঁটি পুজালায়, ও। ওই ঘর করে এলায়, হ্যাঁ হ্যাঁ, ওইটাই মুশকিল, তাহলে তো আপনাদের খুব অসুবিধা হয়। অসুবিধা হয়। ওখানে আপনার কদিন থাকেন? আমরা 4-5 দিন থাকি, 4-5 দিন আবার- থাকেন, আবার- আবার চলে আসি। আবার কালাইগুলো মেরে নিয়ে আবার চলে আসেন এইদিকে। হ্যাঁ। আমার পেছনে সবচাইতে বড় স্কুল, এটা হচ্ছে চরের জুনিয়র হাই স্কুল, যেটার নাম হচ্ছে চর কৃষ্ণপুর জুনিয়র স্কুল। তো দেখুন স্কুলটা, এটা হচ্ছে এই আইল্যান্ডের, এই দ্বীপের সবচাইতে একটা বড় স্কুল। দেখুন স্কুলটার অবস্থা দেখুন, পাশে একটা দোকান রয়েছে, এখানে আব্বাস রয়েছে বসে, অনেক ক্লান্ত। আজকে আমরা যতটুকু পারলাম এই চরটাকে নিয়ে এক্সপ্লোর করার চেষ্টা করলাম। আমরা অনেক টায়ার্ড হয়ে গেছি, তো আমরা বাড়ি পথে রওনা দিয়েছি। দেখুন